প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা করতে এবার রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন। আপনাকে স্বাগত। শেখ হাসিনার এই সফরের গুরুত্ব কতটুকু যখন গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষের পথে? আপনাকে ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি যারা দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক আপনারা জানেন বহুমাত্রিক সম্পর্ক, এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা পরপর 4বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পরপর 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এবং নির্বাচিত হওয়ার পরেই এটি প্রথম ওনাদের অফিসিয়াল সফর, এবং আমরা মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার পূর্বে যে কয়েকজন বক্তা বলেছেন, গুরুত্ব দিয়েছেন যেসব বিষয়গুলোর উপর, অবশ্যই সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের পুনরা বক্তব্য রেখেছেন। আমিও মনে করি বাংলাদেশ ভারতের খালি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে না, এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূ রাজনীতিক এবং ইন্টারন্যাশনাল রাজনীতি সবকিছু মিলেই এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যদি দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করি, বাংলাদেশ ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে বিষয়গুলো আছে, আমাদের সমস্যা, বন্ধু রাষ্ট্র ভারত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের রক্তের যে বন্ধন সৃষ্টি হয়েছিল, সেই বন্ধনের মধ্য দিয়েই দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে একটা সম্পর্ক যেটা আছে, সেই সম্পর্ক সবসময় যে একই রকম থাকবে এমন কথা নয়। বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক অনেক সময় ভালো যায়, খারাপ যায়, এটা যায় সেটা যায়, অনেক সমস্যা হয়। আমরা আলোচনার মধ্যে দিয়ে সেগুলো সমাধান করে থাকি এবং করেছি আমরা এই পর্যন্ত। বাংলাদেশ যে সমস্যা সমাধানগুলো করেছে, আপনার আপনারা জানেন বর্ডার ট্রাই যেগুলো আমাদের ছিটমহল ছিল, সেগুলা গঙ্গা সহ আরো অনেক চুক্তি হয়েছে। আমরা দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা সেগুলো শেষ করেছি। আমরা কোনো বাইরে কোনো হস্তক্ষেপ বা কারোর কোনো সহযোগিতা আমাদের প্রয়োজন হয়নি। আমি মনে করি তিস্তার যে সমস্যা রয়েছে, আমাদের যে ব্যবসায়িক যে কথাটা আমার বলেছেন, আমাদের ব্যবসা ক্ষেত্রে ট্রেডের যে আমাদের হিউজ ট্রেডে যে ইমব্যালেন্সটা রয়ে গেছে আমাদের, আমরা অনেক বেশি আমদানি করি এবং ভারত সেই তুলনায় অনেক কম করে। এবং সেই সুযোগটা আমরা চাই। ভারত যেহেতু একটি বৃহৎ রাষ্ট্র এবং জনসংখ্যা 1,25,00,000-এর উপরে, 115 কোটির উপরে যে জনসংখ্যা, 25 কোটির উপরে যে সংখ্যা, সেই দেশে একটি মার্কেট হিসাবে বাংলাদেশের পণ্য, বাংলাদেশের প্রোডাক্ট যদি সেখানে, যেটা বলেছে যে সমস্ত ব্যারিকেড গুলো আছে বা যে ব্যারিকেড বলতে বোঝা যায় যেটা ট্যাক্স সহ অন্যান্য যে জিনিসগুলো ইম্পোজ করা আছে, সেগুলো যদি উইথড্র করা হয়, তাহলে বাংলাদেশের মতো একটি দেশ তার একটি সুযোগ, বিশাল একটি সুযোগ পাবে ভারতের মার্কেটে। সেটা একটি গুরুত্বপূর্ণ। আর যেটা তিস্তাটা গুরুত্বপূর্ণ। এবং বিদ্যুতের ক্ষেত্রে যে কথাটা আমার ভাই বলেছেন, অবশ্যই আমরা যে বিদ্যুৎ আমরা নেপাল বা ভুটান থেকে যে আনতে যাচ্ছি, নেপাল থেকে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে, এবং সেক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহার করা হবে আনতে হলে, সেক্ষেত্রে অবশ্যই আমরা আলোচনা করতে হবে। কারণ আমরা, আপনারা জানেন, আমরা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখছিলাম যে এই তিস্তা ছাড়া আরও একটি নদীর পানি বন্টন চুক্তি গত 28 বছরেও হয়নি। এটির কারণ আসলে আপনি কি মনে করছেন? এগুলো বিভিন্ন কারণ আছে। আঞ্চলিক যে ভারত, আপনারা জানেন যে তাদের বিভিন্ন স্টেটের যেগুলো আছে, সেই স্টেটগুলোর বিভিন্ন সমস্যা আছে, এবং তাদের রাজনীতি সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই তাদের স্থানীয় স্টেটগুলো, রাষ্ট্রগুলো তাদের মতামত গুরুত্ব দিয়ে থাকেন। সেদিক থেকে বিভিন্ন সময় হয়তো আমাদের এতদিন ধরে সম্ভব হয়ে উঠেনি। একদম যে হবে না সে কথাটা আমরা বলতে পারি না, অবশ্যই হবে। সেটা হয়তো সময়ের এবং ইয়ের ব্যাপার। যে কন্ডিশন গুলো আছে, সেই কন্ডিশন গুলো যদি ফুলফিল হয়ে যায়, এবং আমি মনে করি উভয় দেশের স্বার্থে যে সমস্যার সমাধান গুলো যেগুলো হওয়া দরকারি, জরুরি ভিত্তিতে প্রায়োরিটি বেসিসে আমাদের সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সেগুলো আমরা সমাধান করতে পারি। দুই দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, পারস্পরিক প্রতি শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক আস্থা যে জায়গাটা আমাদের রয়েছে ভারত এবং বাংলাদেশের প্রতি, একে অপরের প্রতি যে আস্থা জায়গাটা, এবং যে একে অপরের প্রতি সহমর্মিতা যে জায়গাটা, সেই জায়গাটা যদি আমরা ঠিক ধরে রাখতে পারি, যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ধরে রেখেছেন, ভারত সরকারও সেটা, মোদী সরকার সেটা ধরে রেখেছেন, সেই জায়গা থেকে আমি মনে করি। নিশ্চয় জনাব মমতাজ হোসেন, আরেকটি বিষয় একটু জানতে চাই সর্বশেষে, যে দুই দেশের বাণিজ্যে যে ভারসাম্যটি রয়েছে, আপনিও বলছিলেন যে কিছুটা কম দেখা যাচ্ছে, তো এই ভারসাম্য আনতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ভারতের কি এক্ষেত্রে কোনো অনীহা রয়েছে?
না, ভারতে আমার মনে হয় না ভারতে খুব একটা বেশি অনীহা রয়েছে। বাংলাদেশের প্রোডাক্ট ভারতে যাবে, আমরা কি কি প্রোডাক্ট ভারতে এক্সপোর্ট করতে পারি, যেতে পারে, সেগুলো একটা লিস্ট অলরেডি ভারতের কাছে রয়েছে। এবং সেইগুলো যদি আমরা যদি কতগুলো জিনিসে সেখানে ট্যাক্স সহ অন্যান্য যেগুলো ইম্পোজ করা হয়েছে, উইথড্র করা হয়েছে, আমরা চাচ্ছি আমাদের সকল কিছুই যাতে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারে আমাদের প্রোডাক্ট। তাইলে আমাদের মতো একটা দেশ, অর্থনৈতিক অবস্থা, ভারত একটা বিরাট অর্থনৈতিক দেশ, সেই সুযোগটা আমাদেরকে ভারত অবশ্যই দেবে মনে করি, প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র হিসেবে। এবং এখন যে রোহিঙ্গা যে সমস্যাটা আপনি দেখছেন, আজকেও শুনেছেন রোহিঙ্গা যে অবস্থাটা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে, সেখানে ভারত একটি বিরাট ভূমিকা রাখতে পারে, অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, এফেক্টিভ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি রোহিঙ্গা সহ সকল সমস্যা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত তার আন্তরিকতা বা বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র হিসেবে তার হৃদয়ও বড় থাকতে হবে, এবং বড় আছে বলে আমরা বিশ্বাস করি। সো ওপেন মাইন্ড নিয়ে, ব্রড হার্ট নিয়ে আমরা যদি আলোচনা করি, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই অবস্থার মধ্যে দিয়ে আছেন। উনি চান ভারতের সকল বিষয়ে আমরা একে অপরের নিশ্চয়ই সহযোগিতার আমরা মধ্যে আশা দিয়ে করব যে প্রধানমন্ত্রীর এই সফরের সর্বোচ্চ সাফল্যই আসুক। জনাব মমতাজ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য।